ঠিক আছে, ধন্যবাদ। আন দেন ফাইল নেন ভাই, ফাইল নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে একটি বিশেষ কাজে যাচ্ছি মিরপুর 13 নম্বর বিআরটিতে। কারণ হচ্ছে যে প্রাইভেট কারটার নাম পরিবর্তন করার জন্য, মানে মালিকানা বদলির জন্য যাচ্ছি ইনশাল্লাহ বিআরটিতে। তো রওনা দিছি সকালবেলা। তো আজকে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে নাম পরিবর্তন করতে প্রক্রিয়াটা কিভাবে কি করতে হয় সেটা, যদিও ওখানকার লোকের সাথে কথা হয়েছে। তো চলেন যাই দেখি। আলহামদুলিল্লাহ। তো এখন আসার পরে যে ফাইল রেডি করার পরে যাচ্ছি বিআরটির ভিতরেই আপনার ব্যাংক এনআরবি, এনআরবিসি ব্যাংক আছে, সেখানে আসছি মালিকানার যে সরকারি ফিটা আছে সেটা জমা দেওয়ার জন্য। তো সেটা জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সিরিয়ালে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতেছি যে যখন সিরিয়াল আসবে তখন সরকারি ফিটা জমা দেওয়া হবে ইনশাল্লাহ। তো বাইরের লোকে কথা বলে নিচ্ছিলাম যে কি কাগজপত্র এখানে লাগবে। তো এখানকার কাগজপত্র সম্ভবত না, মানে এখানকার কাগজপত্র লাগবে আপনার গাড়ির ট্যাক্স টোকেন আর টিন সার্টিফিকেট। যার নামে গাড়ি তার টিন সার্টিফিকেট লাগবে এই মালিকানা বদলির জন্য ব্যাংকে টাকা জমা দিতে গেলে। তো সেখান থেকে রিসিপ্টও দিয়ে দিবে। আমাদের যে সিরিয়ালের সামনে ছিল তিনি নিয়ে গেল। এখানে এখন নামটা টাকা জমা দিচ্ছি। টাকা হচ্ছে আপনার 28,818 টাকা হচ্ছে আপনার মালিকানা বদলির সরকারি ফি, 28,818 টাকা। আর অগ্রিম কর, যদিও আমার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে এখনও আপনার ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত, তারপরেও এখনকার ট্যাক্স টোকেনের অগ্রিম টাকা মানে কর দিতে হবে 25,000 টাকা। 25,000 টাকা অগ্রিম কর দিয়ে তারপরে আপনার নাম পরিবর্তন করতে হবে। তো রিসিট নিয়ে নিলাম 25,000 আর 28,818 টাকা। তো এখানে আমরা টাকার অঙ্ক মিলিয়ে নিচ্ছি যাতে কোথায় কোন খাদে কত টাকা গেল। তো এই হলো 53,818 টাকা এখানে টোটাল জমা দিলাম আর কি। তো এখন রিসিট নেওয়া শেষ, এখন যাচ্ছি। তো এই যে এই রিসিটটা দিয়েছে আমাদেরকে, সামনে যাচ্ছি, যাওয়ার পরে এই রিসিপ্ট জমা দিতে হবে যাদের দিয়ে কাজ করানো হচ্ছে। ফাইলে অ্যাক্টিভ করা হবে, করার পরে এটা আবার বিআরটির কর্মকর্তাদের সাথে মানে কাছে জমা দেওয়া হবে আর কি। দাঁড়াবো ছবি তোলার জন্য সময় দিব। ঠিক আছে, ধন্যবাদ। আন দেন ফাইল নেন ভাই, ফাইল নেন। তো ম্যাজিস্ট্রেটের সিগনেচার নেওয়া হয়ে গেল। তো এখন গাড়ি থুয়ে আসতে যাচ্ছি। এখন গাড়ি ধুয়ে আসতে যাচ্ছি আর কি। গাড়িটা বিআরটির পাশে রেখে স্লিপ নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সম্ভবত ঘন্টা 2 সময় লাগবে। স্লিপটা নিয়ে তারপরে ইনশাল্লাহ বাসার দিকে রওনা দেব। তো এখানে আজকে স্লিপ দিয়ে দিবে। স্লিপে ডেট থাকবে আপনার 3 মাস, আর 1 মাসের মধ্যে ফিঙ্গার হবে, আর 3 মাস ডেট থাকবে। যদি এর মধ্যে স্মার্ট কার্ড আমি পেয়ে যাবো আর কি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।